আজ ইন্ডিয়ান বাইক 3D-তে বিরাট বড় একটা টাইটেন চলে আসে, আর এই টাইটেনটা আমাদের শহরের মধ্যে দিয়ে সমস্ত বাড়িঘরের উপর দিয়ে যাতায়াত করে আর একটা বিরাট বড় গর্ত হয়ে যায়। আর যখন এই বিরাট টাইটেনটা গেল তখন গাছটা সাথে সাথে ভেঙে পড়ে গেল এই গর্তর মধ্যে। তো আমরা এখন যেতে চলেছি এই গর্তর ভেতর। এই গর্তর ভেতর আসার পর দেখছি আর একটা গর্ত আছে, তো সামনে এগিয়ে একটু দেখি। তো ইয়ার আজকে না আমি এত অন্ধকারের মধ্যে আর এত রাতের মধ্যে আমি কাজ করছি সম্পূর্ণ একা, আর সবাই বাড়ি চলে গেছে নিজের নিজের, কিন্তু আমি একাই এখানে কাজ করছি। আর বন্ধুরা, আমি এত ভয়ঙ্কর রাতে কনস্ট্রাকশন সাইটে একা একা কাজ করছি কারণ কি আমার বস আমাকে বলেছে আজকে রাত্রের মধ্যে এই ক্রেনটা ঠিক করতে হবে, কারণ এই ক্রেনের মধ্যে অনেক প্রবলেম হয়েছে। এই ক্রেনের মধ্যে যখন দড়িটা উপর নিচ করে তখন এই নাটগুলো সব ঢিল হয়ে গেছে। এই নাটগুলো আমি এখন টাইট দিচ্ছি। আর এই ক্রেনটাকে যদি আমি না ঠিক করতে পারি আজকের মধ্যে, তাহলে কালকে কনস্ট্রাকশন সাইডে কাজ হবে না, কাজ বন্ধ হয়ে যাবে। তার জন্য আমি এত কষ্ট করে এত রাত্রিবেলায় এই কাজটা করছি। কিন্তু বন্ধুরা এক মিনিট, এটা আবার কি হচ্ছে? এটা তো মিলিটারি বেসের মধ্যে কি যেন একটা হচ্ছিল। কাজ আমার পরে হবে কনস্ট্রাকশন সাইডের, আগে দেখে আসি মিলিটারি ওখানে কি হচ্ছে। মিলিটারি ক্যাম্পে আবার কিছু হতে চলেছে নাকি? তাড়াতাড়ি করে আমাকে গিয়ে দেখতে হবে কি হতে চলেছে। চলো ফ্যাকলিন, চলো তাড়াতাড়ি গিয়ে আমি ওখানে গিয়ে দেখি মিলিটারি ক্যাম্পে আবার কি হতে চলেছে। আমি তাড়াতাড়ি করে ওই গাড়িটা তুলে নিয়ে চলে যাই এই গাড়ির ভেতরে, তাড়াতাড়ি আমি চেপে পড়ি। এই এক্ষুনি আমি এই গাড়ির ভেতরে চেপে পড়লাম তাড়াতাড়ি করে। এবার আমি মিলিটারি সোজা ওইখানে চলে যাবো, মিলিটারি ক্যাম্পে, কোথাও দাঁড়াবো না। আর বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করে দাও তোমরা সবাই মিলে। আর তোমরা যদি কেউ জেনে থাকো মিলিটারি ক্যাম্পে কি হতে চলেছে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাও। আর বন্ধুরা, আমাকে এইখানে এই মিলিটারি ক্যাম্পের ভেতরে পেছনের গেট দিয়ে ঢুকতে হবে, কারণ কি আমি যদি এখন সামনের গেট দিয়ে ঢুকতে যাই তাহলে মিলিটারিরা আমার পেছনে পড়ে যাবে। তো বন্ধুরা, আমি না ভাবছি এই দেওয়ালের উপর দিয়ে মিলিটারি ক্যাম্পে ঢুকবো। চলো একবার আমি চেষ্টা করে দেখি। তো ফাইনালি আমি এই দেওয়ালের উপর দিয়ে ঢুকে গেছি। ও ভাই সাব, কত না লাগলো ভাই সাব, হালকা রক্ত বেরিয়ে গেলো, গা হাত পা মনে হচ্ছে ফেটে গেল। তবুও কিছু না, কারণ কি আমাকে মিলিটারি ক্যাম্পটাকে আগে বাঁচাতে হবে। আমার এটা পরে দেখালেও চলবে, কোনো সমস্যা হবে না, কিন্তু মিলিটারি ক্যাম্পকে যদি আমি না বাঁচাতে পারি তাহলে মিলিটারিরা সবাই মরে যাবে আমাদের শহরের। কিন্তু গাইস এক মিনিট, এটা আবার সিমেন্টের কি? এটা আবার এখানে আবার একটা সাদা পোস্টারও দেওয়া আছে। আমি তো বুঝতে পারছি না সিমেন্টের এটা কি হতে চলেছে। এটা এবার যে উপর থেকে পড়লো ওইটাই নাকি? তো বন্ধুরা, এটা কি হতে পারে? তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাও, কারণ কি আমি বুঝতে পারছি না এটা সিমেন্টের কি জিনিস। তো বন্ধুরা, তোমরা কি খেয়াল করেছো এই বোর্ডটার মধ্যে কি লেখা ছিল? এই বোর্ডটার মধ্যে লেখা ছিল ডু নট ডিগ, মানে হচ্ছে যে এইখানে খোঁড়াখুড়ি চলবে না। আমার যা মনে হচ্ছে গাইস, এইখানকার মধ্যে মনে কোনো একটা সিক্রেট প্ল্যান চলছে, তার জন্য এসব করছে। তো বন্ধুরা, আমাকে এখন এই মিলিটারির বেসের বাইরে চলে যেতে হবে, কারণ কি যখন তখন মিলিটারি বালারা চলে আসতে পারে, আর চলে আসলে আমাকে দেখতে পেলে তখন আমাকে দেখে সন্দেহ করবে, কারণ কি ভাবতেও পারে আমি আতঙ্কবাদী। কিন্তু এদেরকে আমি বাঁচাতে এসেছি, এরা কি করে জানবে? আমি তাড়াতাড়ি করে এখন বাইরে চলে যাই। আর বন্ধুরা, ভাবাটাই স্বাভাবিক, কারণ কি এত রাত্রিবেলায় মিলিটারি বেসে লুকিয়ে লুকিয়ে আমি পাঁচিল টপকে গেছি, কারণ কি জানতে পারলে তো আমাকে সন্দেহ করবেই আর গুলি ফুলি মেরে দিতেও পারে। তো বন্ধুরা, আমি অনেক ভাবাভাবির পর বুঝতে পারলাম আমাকে ওইখানে তাড়াতাড়ি করে ঘুরতে হবে, কারণ কি ওর ভেতরে মেলা সিক্রেট মিশন চলছে, বিরাট বিরাট সিক্রেট মিশন। আর ওইটা করার জন্য রড, কোদাল, আরো সমস্ত জিনিস, যাবতীয় জিনিস করার জন্য যেগুলো দরকার হয় সেগুলো সমস্ত লাগবে। আর আমি এটাও জানি ওই জিনিসগুলো কোথায় পাওয়া যাবে। আমি তাড়াতাড়ি করে গিয়ে আনি, কারণ কি আমাদের ইন্ডিয়ান বাইক 3D শহরে মিলিটারি ক্যাম্পে আতঙ্কবাদীরা চলে এসেছে, যার কারণে সবাই ভয়ে ভয়ে আছে। যদি জানতে পারে সবাই ভয়ে ভয়ে থাকবে, আর জানতে পারার আগে আমি এদেরকে মেরে ফেলে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা রোড আছে যেটা কিনা একদম উপরের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ভেবেছো, আমাকে এই রোডের ওপর দিয়ে যেতে হবে, কারণ কি ওই জিনিসগুলো আনতে হবে না তো এইদিকে বাজবে। কিন্তু বন্ধুরা এক মিনিট, এটা বাকি, এটা তো মনে হচ্ছে জম্বি। আর বন্ধুরা, এটা এত ভয়ঙ্কর রাস্তা আমি আগে জানতাম না। আগে যদি আমি জানতে পারতাম তাহলে কোনোদিন আসতাম না। আমাকে খুবই সাবধানের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে, কারণ কি তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভয়ঙ্কর রাস্তা একটা। দেখো বন্ধুরা, দেখো এই রাস্তাটা কতই না ভয়ঙ্কর। আমার তো এই রাস্তাতে খুবই ভয় লাগছে। আমি এখন কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা যদি একটুকু বাঁচাতে আমাকে চাও তাহলে কিছু না ভেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করে দাও, আর কমেন্টে লিখো বাঁচাও বাঁচাও, তাহলে আমি বেঁচে যেতেও পারি, দিয়ে মিলিটারি বালাদিকে বাঁচাতেও পারি। আর বন্ধুরা, আমরা এই রাস্তাটা দিয়ে কেন এসেছি তোমরা কি কেউ জানো?
জানো? তোমরা কেউ না জানারই কথা, কারণ কি এই রাস্তার শেষেই আছে ড্রিল মেশিন, যেটা দিয়ে আমরা গর্ত করব। এই দেখো সেই ড্রিল মেশিন আমরা পেয়ে গিয়েছি। তো বন্ধুরা ফাইনালি আমরা এত কষ্ট করার পর ড্রিল মেশিনটা ফাইনালি পেয়েই গেলাম। তো বন্ধুরা আমরা এখন এত অন্ধকারের মধ্যে দিয়ে এত রাত্রিবেলায় আমরা এখন চলে যাচ্ছি মিলিটারি ক্যাম্পের ভেতরে, কারণ কি মিলিটারি ক্যাম্পের ভেতরে গিয়ে আমাকে এই ড্রিল মেশিনটা দিয়ে গর্ত করে দেখতে হবে ওই ভেতরে কি হতে চলেছে। আর বন্ধুরা আমার একটু ভয়ও করছে, কারণ কি আমি এত রাত্রিবেলায় এই ড্রিল মেশিন নিয়ে যাচ্ছি মিলিটারি মানে ক্যাম্পের ভেতরে, ওখানে গিয়ে আমরা গর্ত করব। অত বড় মিলিটারিরা যদি একটুকু বুঝতে পারে আমাকে ডাইরেক্ট গুলি করে দিতেও পারে। দেখো বন্ধুরা আমরা এই ড্রিল মেশিনটাকে আমরা ফিট করে দিয়েছি, আর এই দেখো এই ড্রিল মেশিনটাকে ফিট করার সাথে সাথে কাজ করতে ড্রিল মেশিনটা শুরু করে দিয়েছে। এটা ও ভাই এত রাত্রি কি করে, এটা আবার কিরকম ড্রিল মেশিন? কিন্তু বন্ধুরা এক মিনিট, এই ড্রিল মেশিনটা খোলার সময় এটা আবার কি ধরনের লাইট জ্বলছে গাইস? আমি বুঝতেই পারছি না এটা আবার কি হতে চলেছে। এর মধ্যে দিয়ে এত একটা ভয়ঙ্কর লাইট জ্বলছে, এর ভেতর থেকে আবার এলিয়েন ফিলিয়েন বের হয়ে যাবে না তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না এর ভেতরে এলিয়েনরা বাসা করেছে। কিন্তু বন্ধুরা এক মিনিট, আমার এক্ষুনি মনে পড়লো কনস্ট্রাকশন সাইডে কাজ করার সময় আমি একটা লাইটের লাইট দেখেছিলাম। সেই লাইটটাই এইটা, কারণ কি এই লাইটটা যখন এরকম ভাবে জ্বলছিল এটাই আমরা দেখতে পেয়েছিলাম। আর এর মধ্যে একটা কম্পাস আছে, বিশাল বড় কম্পাস। আর বন্ধুরা আমাকে এখন তাড়াতাড়ি করে পালিয়ে যেতে হবে, কারণ কি মিলিটারি বালেরা যখন তখন চলে আসতে পারে। আর যখন তখন আসার পর যদি আমাকে ওইখানে দেখতো তাহলে আমাকে ডাইরেক্ট গুলি মেরে দিত। আমার যা মনে হচ্ছে বন্ধুরা, আমি যখন ওই ড্রিল মেশিনটা ফিট করেছি মনে হয় ড্রিল মেশিনের ফলে মনে হয় ওই জিনিসটা ভেঙে চুরে গিয়েছে ওই কম্পাসটা। আর এই কম্পাসটা ভেঙে যাওয়ার ফলে এত লাইট বেরাচ্ছিল। কিন্তু বন্ধুরা এক মিনিট, আমার তো এখন খুবই ভয় লাগছে। আমি কিছুই বুঝতে পারছি না। মিলিটারি বালেরা যদি বুঝতে পারে একবার এই ব্যাপার এইরকম আমি করেছি, তাহলে তো আমার ঘরে ঢুকে মারবে। আমি এখন কিছুই বুঝতে পারছি না। আমি তাড়াতাড়ি করে ঘরের ওপরের দিকে চলে যা। আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করে দাও, কারণ কি এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে। তো বন্ধুরা আজকেকার মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা যদি কমেন্ট করে জানাও নেক্সট পার্ট চাই, পরের পার্টটা চাই তোমাদেরকে, তাহলে আমি অবশ্যই পরের পার্ট দিয়ে একটা ভিডিও বানাবো। তো আজকের মতন বন্ধুরা টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা সুস্থ এবং ভালো থাকবে সবাই।